অ্যাপেল iOS 18.6.1 রিলিজ করেছে 4 দিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হয়তো অনেকেই আপডেট করেছেন, অনেকে অপেক্ষায় রয়েছেন। আমি অলরেডি 4 দিন যাবত এটা ব্যবহার করছি। ব্যবহার করার পর থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি, ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা, এই আপডেটে কোনো ইস্যু রয়েছে কিনা, সেই সাথে গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন বা আপনার গ্রিন লাইনের এ ধরনের কোনো ইস্যু রয়েছে কিনা, টোটাল বিষয়টা এই ভিডিওতে শেয়ার করব। সর্বপ্রথম যদি অ্যাপ নিয়ে বলি, তাহলে প্রতিটা অ্যাপ বেশ ভালোভাবে চলছে। কোনো অ্যাপ এখন পর্যন্ত কোনো সমস্যা বা ত্রুটিযুক্ত হয়নি। বিশেষ করে সব অ্যাপই কিন্তু ঠিকঠাকভাবে চলছে। এছাড়া ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, এয়ারড্রপ বলেন, সেলুলার ডেটা বলেন, সর্বোপরি বেশ ঠিকঠাকভাবে চলছে। কল ড্রপ বা হয়তো ওয়াইফাই অনেকে ডিসকানেক্ট হয়ে যায় র্যান্ডমলি, এরকম কোনো ইস্যু এই আপডেটে এখন পর্যন্ত দেখা যায়নি। এছাড়া যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এখানে দেখেন আমার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা এখন পর্যন্ত 87% রয়েছে, যে আপডেট করার আগে এটাই ছিল। তো এখানে আপডেট করার কারণে বা আপডেট করার পর ব্যবহার করছি, এর ভিতরে কিন্তু কোনো পার্সেন্ট ব্যাটারি ড্রপ হয়নি। আর এই যে 4 দিন যাবত ব্যবহার করছি, ব্যবহারে কেমন ব্যাটারি লাইফ পাওয়া যাচ্ছে, চলুন সেই গ্রাফটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন 4 দিনের গ্রাফ রয়েছে। এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি মানে ব্যবহার করা হয়েছে প্রথম দিনই, এরপর সবচেয়ে কম ব্যবহার করা হয়েছে আজকে। ওই হিসেবে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে যে ব্যাটারি লাইফ অনুযায়ী যেতটুকু সময় ব্যবহার করছি, এটা বেশ আলহামদুলিল্লাহ বলা চলে এই আপডেটের ক্ষেত্রে। আমি কখনোই কিন্তু আমার ফোনের ব্যাটারি 100% কখনোই শেষ করতে পারিনি, হয়তো এর আগে আপডেট দিয়েছি বা প্রয়োজন পড়েনি। এই আপডেটটাও কিন্তু ওই রকমই দেখা যাচ্ছে, হয়তো বা দেখা যায় 50 বা 60% ব্যাটারিতে আমার 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ক্ষেত্রে বেশ ভালোভাবে এটা বলা চলে। এছাড়া এই যে আপডেট, এই আপডেটে আমাদের ফোনের অনেকেরই রয়েছেন যে সিস্টেম ডাটা নিয়ে ভয় করেন। এই ক্ষেত্রে কিন্তু এই আপডেটে সিস্টেম ডাটার একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সিস্টেম ডাটা এখানে প্রায় 7 জিবি প্লাস হয়ে গিয়েছে। আমি সিস্টেম ডাটা কিন্তু প্রতিটা কম বেশি ভিডিওতে রিভিউতে কথা বলে থাকি। iOS 26 এই বিষয়ে কথা বলেছিলাম, সেখানে এই লেটেস্ট যে iOS 26 বেটা 7 কিন্তু এখানে যে সিস্টেম ডেটা সেটা মাত্র 1 MB প্লাস ছিল, বাট iOS 18 এটা এখন 7 জিবি প্লাস হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু একটা ইস্যু রয়েছে। এছাড়া এখানে সর্বোপরি সব ঠিকঠাকভাবে চলছে। এছাড়া এই আপডেটে ক্যামেরা অ্যাপে আপনি যদি ক্যামেরা অ্যাপ ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন। ক্যামেরা অ্যাপের কোথাও কোনো সমস্যা দেখতে পাওয়া যায়নি, এবং সেই সাথে ক্যামেরা দিয়ে কিন্তু বেশ ভালো কোয়ালিটিফুল ছবি উঠছিল। বিশেষ করে যখন ক্যাপচার করা হচ্ছিল, তখন কিন্তু ফোন তেমন একটা হিটও হচ্ছিল না, এবং ভিডিও শুট করার ক্ষেত্রেও কিন্তু এ বিষয়টা দেখেছি হিট তেমন একটা হচ্ছিলই না। এছাড়া এই আপডেটে অনেকেই যে সমস্যা ছিল সেগুলো ফিক্স করা হয়েছে, যদিও অ্যাপেল কোনো সমস্যার কথা মেনশন করে নাই। এবং এই আপডেটে অ্যাপেল বলছে যে সিকিউরিটি আপডেট, এবং অ্যাকচুয়ালি কি কি আপডেট চেঞ্জ করেছে সেটা কিন্তু জানায় নাই। এখানে সিভিইএনটি শুধুমাত্র এখানে দেখেন লেখা রয়েছে, সিভিই এন্ট্রি শুধুমাত্র এখানে একটি পড়া হয়েছে। মানে কি কি বিষয়ে এখানে অ্যাপেল চেঞ্জ করেছে সেই বিষয়টা কিন্তু তাদের যে রিলিজ নোট সেখানে উল্লেখই করেনি। তো সর্বোপরি এই আপডেটটা ছিল অ্যাপেলের যে আমেরিকার জন্য। সেখানে ব্লাড অক্সিজেনের একটি ফিচার ছিল অ্যাপেল ওয়াচের, বিশেষ করে অ্যাপেল ওয়াচ 9 সিরিজ এবং অ্যাপেল ওয়াচ 10 সিরিজ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা 2তে, যেখানে এই আপনার এই ব্লাড অক্সিজেন পরিমাপ করার যে ফিচারটা সেটা বন্ধ করা ছিল এতদিন, সেটা আবার নতুনভাবে এই ফিচারটা অ্যাক্টিভ করা হয়েছে, এবং এই আপডেট করার পর সেই ফিচারটা অ্যাপেল ওয়াচে কাজ করবে। এবং এই জন্য অবশ্যই আপনার অ্যাপেল ওয়াচও আপডেট করতে হবে, সেই সাথে আপনার আইফোনও আপডেট করতে হবে। এছাড়া এই আপডেটে গ্রিন স্ক্রিনের ইস্যু নেই বললেই চলে, কেননা এখন পর্যন্ত শুনি নাই যে কারো গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন বা গ্রিন লাইন পড়েছে এই আপডেট করার পর। এই iOS 18 এরকম কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত তেমন একদিন হয়নি। হয়তোবা দেখা গেছে হাজারে বা লাখে দুই একজন হয়েছে, সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, বাট আপডেট করার কারণে কিন্তু এরকম কোনো ইস্যু এখন পর্যন্ত শোনা যায়নি। আপনার ফোন যদি আইফোন 10R, 10s, 10s ম্যাক্স হয়, তাহলে আপনি এটা আপডেট করতে পারেন। এছাড়া এই আপডেটটি একেবারে এই প্রথম সিরিজ থেকে শুরু করে, মানে আইফোন 10s, 10s, 10s ম্যাক্স, 10R থেকে শুরু করে লেটেস্ট আইফোন 16 সিরিজ সহ সকল ডিভাইসেই এটা সাপোর্ট করবে। তাই নির্দ্বিধায় আপনি যদি এখনো আপডেট না করে থাকেন, তাহলে আপডেটটি করতে পারেন। এখন পর্যন্ত এই আপডেটে কোনো ধরনের ইস্যু বা ত্রুটি বা বাগস বা কোনো ধরনের অ্যাপ ক্রাশের কোনো বিষয় বা আপনার ব্যাটারি হেলথের কোনো বিষয়, এরকম কিছু কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। বা যারাই আপডেট করেছে এখন পর্যন্ত, সবাই বেশ ভালো পারফরমেন্স পাচ্ছে। তাই আপনি নির্দ্বিধায় আপনার ডিভাইসটি যদি আপডেট করতে চান, আপডেট করতে পারেন। তো এই ছিল ভিডিও।
iOS 18.6.1 রিলিজ হয়েছে, কয়েকদিন হয়ে যাচ্ছে, ব্যবহার করার পর থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে, টোটাল বিষয়টাই এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।